রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আলোচনা করব সকালবেলা ঘুম থেকে উঠে কি কি দেখতে নেই আর কি কি দেখতে আছে। রুম্পা পাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। সকালবেলায় ঘুম থেকে উঠে কখনো নিজের মুখ আয়নায় দেখতে নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে কলা তাল কোনো মতেই দেখতে নেই। কারো কোনো জন্তু জানোয়ারের মুখও দেখতে নেই, এঁঠো বাসন দেখতে নেই। তোমরা যদি না জেনে থাকো, আমার এই ভিডিও থেকে তোমরা সব কিছুই জানতে পারবে। সকালবেলায় ঘুম থেকে উঠে কখনোই আয়নাতে মুখ দেখবে না, নিজের ফোনেতেও মুখ দেখবে না। কি দেখতে হয় জানো? ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দেখতে হয়, তারপরে ঠাকুরের বাসন ঘটি, ঠাকুরের থালা বাটি গ্লাস শাঁখ ঘন্টি এইসব দেখতে হয়। সকালে ঘুম থেকে উঠে কখনোই খালি বোতল খালি বালতি এইসব দেখতে নেই। পারলে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাতের তালু অবশ্যই দেখবে। হাতের তালুতে চুম্বন খেয়ে মাথায় হাত বুলিয়ে প্রণাম করে নেবে। সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুরের সমস্ত বাসন কুসন দেখবে, ঠাকুরের মুখ দর্শন করবে। যাদের ঘরের মধ্যে ঠাকুর না আছে, তাহলে ঘুম থেকে উঠে মোবাইলের মধ্যে ঠাকুরের ছবি রাখবে, তারপরে ওয়ালপেপারে, তারপরে ঠাকুরের মুখ দর্শন করে তারপর ঘুম থেকে উঠবে। সব ঘুম থেকে ওঠার আগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তারপর ঘুম থেকে উঠবে। দিন যাবে খুবই ভালো এবং খুবই সুন্দর। সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তারপরে আয়না দর্শন করবে। কোনো মতে কোনো কারণে কারো মুখ দর্শন করবে না, সবার আগে ঠাকুরের মুখ অবশ্যই দর্শন করবে। কোনো মতেই ঘুম থেকে ওঠার পর ইষ্ট দেবতাকে প্রণাম করবে। নিজের বাবা মায়ের নাম 4 বার, বাবার নাম 4 বার, মায়ের নাম 3 বার বলে প্রণাম করে তারপর খাট থেকে উঠবে। খাট থেকে ওঠার আগে মহাদেবকে প্রণাম করবে, সূর্যদেবকে প্রণাম করবে। তারপর বাসি বিছানায় বসে এগুলো করবে। তারপরে খাট থেকে নামার সময় ভূমি মাতাকে প্রণাম করে তারপরে খাট থেকে নামতে হয়। ধরতী মাতাকে প্রণাম করে খাট থেকে নামতে হয়। অনেকের বদ অভ্যাস আছে, দাঁত মাইদে আয়নায় মুখ দেখে। এটা করা কিন্তু একদমই উচিত নয়। দাঁত মেজে নাও, তারপরে আয়নায় মুখ দেখা উচিত। ঘুম থেকে উঠে কোনো মতে জন্তু জানোয়ারের মুখ দেখা উচিত নয়। সবার আগে ঘুম থেকে উঠে ঠাকুরের দর্শন করবে, নিজের হাতের তালু দর্শন করবে, তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, বাবা ভোলানাথের জপ করে সূর্য দেবতাকে প্রণাম জানাবে। বাবা মায়ের নাম 4 বার, মায়ের নাম 3 বার প্রণাম করে ভূমি মাতাকে প্রণাম করে তারপরেই খাট থেকে নামবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। নরসিংহদেবকে প্রণাম জানিয়ে নরসিংহদেবের পুজো করবে সবাই। 108টা তুলসী পাতা দিয়ে পুজো করবে। আর বাবা ভোলানাথকে বেলপাতা দিয়ে নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করবে। বাবা ভোলানাথ খুবই প্রসন্ন হয়। আর নরসিংহদেবকেও অপরাজিতা ফুল দিতে পারো। কৃষ্ণ ঠাকুরকেও তুলসী পাতা অবশ্যই নিবেদন করবে। তুলসী পাতা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের খুবই প্রিয়, আর নরসিংহদেবেরও খুবই প্রিয়। 108টা তুলসী পাতা দিয়ে পুজো করলে নরসিংহদেব খুবই খুশি হয় এবং যে কোনো মনস্কামনাও পূরণ হয়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে, জয় গোপাল। বৃহস্পতিবার দিন একাদশীর ব্রত ভালোভাবে পালন করবে। একাদশীর দিনকে অবশ্যই রবি শস্য খাবে না, ভাত মুড়ি রুটি কোনো মতেই খাবে না। ফল সবজি খেয়ে থাকতে পারো। কোনো মতে দুধও খাবে না, দুধ দই ছানা মাখন এসব খাবে না। ঘি সাদা তেল দিয়ে রান্না করে খেতে পারো। বাদাম খেতে পারো, পেঁপে মিষ্টি কুমড়া আলু সবজি এইসব খেতে পারো। একাদশীর আগের দিনকে দাঁত মেজে 11টার মধ্যে খেয়ে দিয়ে দাঁত মেজে নিতে হবে। তারপরের দিনকে একাদশীর ব্রত পালন করতে হবে। একাদশীর ব্রতের আগের দিনকে অবশ্যই নিরামিষ খেতে হবে। যারা আমিষ খাও তারা অবশ্যই নিরামিষ খাবে, আর যারা নিরামিষ খাও তাদের তো আর বলার কিছু নেই। তারপর একাদশীর পরের দিনকে সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত মাজা চলবে না।
ভগবান এমনি রুখো চান করতে হবে, সাবান তেল শ্যাম্পু কিছুই মাখা চলবে না। এমনি রুখা চান টান করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে ভোগ প্রসাদ গ্রহণ করবে। ফল দেবে। যারা ফল খেয়ে থাকতে পারে না, অবশ্যই সাবুর পায়েস, সাবুর খিচুড়ি বানিয়ে ভগবানকে নিবেদন করবে, তারপরে সেই ভোগ গ্রহণ করবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। সবাই